ত্রিপুরা জনশক্তি সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হবে বিপদ বন্ধু পিছিয়ে পড়া অংশের মানুষ যারা সাফাই করবে নিষ্পেষণে আমরা বঞ্চিত হচ্ছি, বঞ্চিত করা হচ্ছে। 11 দফা দাবির ভিত্তিতে এই বিভাজন এখনো আছে। চাকরি করতে যদি কোনো দলিত, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, আমরা এটা তদন্ত করে দেখছি, সারা দেশে আমাদের রাজ্যেও দেখব। আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলখানাগুলি, কারাগারে যারা কয়েদি আছে, কয়েদিদের তাদের বিভিন্ন কাজ দেওয়া হয়, যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের জেলখানাতে কাজ দেওয়া হয়। দেখা গেছে এই কাজের মধ্যে যারা দলিত, যারা শূদ্র, তাদেরকে একমাত্র সাফাই কাজ, রান্নার কাজ, নিম্নমানের কাজ যেগুলি আছে তাদেরকে দেওয়া হচ্ছে। এটাই বিধান করে নিয়েছে, অথচ অন্যদেরকে অন্য কাজ দেওয়া হচ্ছে। এখানেও বর্ণবাদী নির্যাতন, জেলখানার মধ্যে সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে এই অবস্থা চলছে। তো তার বিরুদ্ধে এই আন্দোলন আমাদের করতে হবে। এই বিষয়গুলি এইভাবে আজকে আরএসএস, বিজেপি ব্যবহার করার চেষ্টা করছে। নিম্ন বর্ণ মনোবাদী দৃষ্টিভঙ্গিতে তারা চলতে হবে। তাই এই মনোবাদী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এর কোনো বিকল্প নেই। আরএসএস, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। এই জন্যে মনোবাদ চাপিয়ে দিচ্ছে, মনোবাদী শোষণ চাপিয়ে দিচ্ছে, সমস্ত অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে। এই জায়গা আমরা নিজেরা সচেতন হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই আমাদের করতে হবে। এখানে 11 দফা দাবি নির্দিষ্ট করা হয়েছে, দাবিগুলি আমি পড়েছি। এবার একটা রিপোর্ট আপনাদের সামনে উপস্থিত করবেন সম্পাদক, অত্যন্ত ভালো রিপোর্ট, তাহলে আপনারা আরো বুঝতে পারবেন। এখানে দু একটা দাবি সম্পর্কে আমি শুধু বলছি। যেমন সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে আছে তাদেরকে তফসিলি কোটার মধ্যেই কোটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য তারা অবজারভেশন দিয়েছে, এবং এটা করতে হবে রাজ্য সরকার সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে তারা সত্যিকারের অর্থেই তফসিলিদের মধ্যে পিছিয়ে আছে কিনা। এটা আমরা সমর্থন করি, যে আমরা এটা উপলব্ধি করছি তফসিলিদের মধ্যেও একটা অংশ পিছিয়ে আছে। তাদেরকে যদি তুলতে হয়, তাদের জন্য একটা বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। এই উদ্যোগের কথাই বলেছেন এই রায়ের মধ্যে দিয়ে। কিন্তু এটা করবে কে? রাজ্য সরকার। তাইলে রাজ্য সরকারকে নির্দিষ্টভাবে বলা হয়েছে তথ্যের উপর ভিত্তি করে করতে হবে, এই তথ্য সংগ্রহ করতে হবে। সেখানে আমরা দাবি করছি জাত ভিত্তিক জনগণনা করতে হবে। জাত ভিত্তিক জনগণনার মধ্যে দিয়েই প্রকাশ পাবে কোন জাত কি অবস্থায় আছে, তাদের হাতে জমি কতটুকু আছে, শিক্ষার অধিকার কতটুকু পেয়েছে, চাকরিতে কতটুকু আছে, কত সম্পদ আছে, কাদের